আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে ঈদ তো চলে এসেছে, ঈদুল আজহা, যেটাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি। তো আর বেশি দিন বাকি নেই। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ঘর যে রুমগুলো ছিল আর কি, ড্রয়িং, ডাইনিং, দুইটা বেডরুম, বারান্দা, রান্নাঘর সবই পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইখানে এই যে এই আর্টিফিশিয়াল যে ফুলগুলো দেখছেন, শোপিসগুলো, ওগুলো মা ধুয়ে দিয়েছেন। আর এই যে ঈদ উপলক্ষে আমাদের এত কাজ, এই যে এক সপ্তাহ ধরে পরিষ্কারের কাজ, এগুলোর মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে। আর কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু এই যে খিদা লেগে যায়। কাজ করব, তারপরে খেতেও তো হবে। আর না খেলে কিন্তু শরীর ভালো থাকবে না, সুস্থ থাকবে না, কাজে এনার্জিও পাবো না। তো এটা ছিল গতকালের ভিডিও। গতকালের লাস্ট আমরা ওই যে ড্রয়িং আর ডাইনিং রুমটা পরিষ্কার করছিলাম। এর আগে দুইটা বেডরুম পরিষ্কার করা হয়ে গিয়েছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন শুধু ফ্রিজ দুইটা বাকি আছে, ডিপ ফ্রিজ আর একটা নিজের ফ্রিজ থাকে আর কি, ওইরকম দুইটা ফ্রিজ রয়েছে আমাদের বাসায়। তো এই যে দেখেন ঘরের অবস্থা। মোবাইল অন করে কিন্তু কখনোই এইভাবে কাজ করি না, মোবাইল বন্ধ রেখেই কাজ করি। তো ঘর তো উপর ঝাড়াঝোড়া করে তারপরে নিচের ময়লাও তুলে ফেললাম। এখন এই যে ফার্নিচারগুলো টেনে টেনে এই যে কোনা চিপাগুলো আর কি ময়লা বের করব। আমাদের বাসায় কিন্তু কোনো এখন হেল্পিং হ্যান্ড নেই, আমরাই সবসময় নিজেরাই কাজ করে থাকি। আর হেল্পিং হ্যান্ড থাকলেও কিন্তু এই যে ঘর যখন ঝাড়া মোছা করা হয় তখন কিন্তু ওনারা তো ওনাদের মতো চলে এসে ঘরটা মুছে চলে যান। আমরা কিন্তু আগে ভাগেই ঘরটা ঝেড়ে কোনা চিপার ময়লাগুলো বের করে তারপরে ঝাড়ু দিয়ে রেখে দিতাম। আর এই কাজটা আমরা ডিপ ক্লিন যখন করি তখন তো দেখা যায় যে সব কিছু সরিয়ে চাপার ময়লাগুলো বের করে এটা মোছা করি। আর এমনি তো মাসে মাসে ঘর ঝাড়াই হয়। তো মাসে মাসে ঘর ঝাড়া হলেও আমরা এইভাবে সোফাগুলো টেনে বের করে, হয়তো অন্যান্য বড় ফার্নিচার যেগুলো, ওগুলো ওইভাবে টেনে হিসড়ে আর কি ওই জায়গা পরিষ্কার করতে পারি না, কিন্তু সোফাগুলো সব কিছুই টেনে তারপরে সব নিচে যে ময়লাগুলো থাকে ওগুলো পরিষ্কার করে নিই। তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। সেই ফাঁকে ভাইয়ের মেয়ে আর কি লেবু শরবত করলো, বিস্কিট দিয়ে লেবু শরবত খেলাম। তো কাজও করছি, এদিকে কিন্তু রান্নাবান্নাও হচ্ছে। তো আমরা কিন্তু 3 জেনারেশন মিলে কাজ করা শুরু করে দিলাম। অবশেষে একেবারেই 2টার ভিতরেই সব কাজ কমপ্লিট করে ফেললাম। 3 জেনারেশন বলতে আমার মা, আমি আর আমার বড় ভাইয়ের মেয়ে। তো আমরা তো হলাম 3 জন 3 জেনারেশনের, সেই জন্যই বললাম আর কি। তো মা কিন্তু খুব অনেক হেল্প করেছেন এখানে, রান্নাবান্নাতে কিছু হেল্প করেছেন, আবার এই যে শোপিসগুলো ধুয়ে দিয়েছেন। আবার আমরা যখন ছাড়া মোছা করছিলাম তখনও কিছু কিছু জায়গায় মা এসে আর কি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কিংবা মুছিয়ে দিয়েছেন এগুলো, কিংবা ধুয়ে দিয়েছেন, এইভাবে আর কি হেল্প করেছেন। তো ওই যে বললাম না যে কাজ তো করছি, সেই সাথে কিন্তু রান্নাবান্নাও করেছি। আর এখানে ভাত বসিয়ে দিলাম, কাঁকরোল আর আলু দেখানো হলো, ওগুলো আমি কেটে আর কি কুচি করে রেখেছি, ভাজি করব। তো কাজ তো শুরু করেছিলাম সেই সকালে নাস্তা খাওয়ার পর থেকেই আর কি। ঘুম থেকে উঠেছিলাম আজকে একটু সকাল সকাল, 7টার আগে উঠেছিলাম, নাস্তা তৈরি করলাম, তারপরে নাস্তা খাওয়া দাওয়া করলাম, তারপরে এই যে ঘর ঝাড়াঝুড়া করলাম, সেই সাথে রান্নাও বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো রান্নাও কিন্তু কম করিনি, অনেক আইটেমই করেছি। এখানে যে দেখতে পাচ্ছেন রেসিপিটা, এটা হলো গিয়ে যে হার্ড চিকেন থাকে, শক্ত মুরগি আর কি, ওটা ভুনা করেছি, কয়েক পিস ছিল, মায়ের জন্য ভুনা করেছি। মা ফার্মের মুরগিটা খেতে চান না, আর আমি তো মুরগি খাই না। আর ভাইয়ের মেয়ের জন্য আবার যে ফার্মের ব্রয়লার মুরগি থাকে, ওইটা আলু দিয়ে ভুনা করেছি। তো এগুলো কিন্তু নাস্তা খাওয়ার পরপরই চুলায় বসিয়ে দিয়েছিলাম, যেহেতু শক্ত মুরগিটা হতে অল্পই, কিন্তু হতে তো সময় লাগবে, ওই জন্য বসিয়ে দিয়েছিলাম চুলা কমিয়ে। আর এখানে এই যে এটা হতে বেশি সময় লাগে না, ব্রয়লার চিকেন, এটা কিন্তু আলু দিয়ে সুন্দর করে ভুনা করে ফেলেছি ভাইয়ের মেয়ের জন্য। সেই সাথে ভাত বসিয়ে দিলাম, আর কাঁকরোল আলু কুচি করে রাখলাম, ভাজি করব। তো এখন তো মোটামুটি কাজ আমাদের গোছানো হয়ে গিয়েছে, শুধু ঘরটা আর কি ঝাড়ু দিয়ে মুছতে হবে। ঝাড়ু অলরেডি একবার দিয়ে ময়লাগুলো তোলা হয়েছে, এখন
মানে আবার আরেকবার ঝাড়ু ফার্নিচারগুলো মুছে আবার একবার ঝাড়ু দিয়ে তারপরে পুরো ঘরগুলো মুছতে হবে। তো এই কাজগুলো যে সকালে 7টায় ঘুম থেকে উঠে 2টার ভিতরেই কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি, কারণ আমরা কিন্তু এমনি সময় নর্মাল দিনে আলসেমি করি। তারপরে দেখা যায় যে নাস্তা খাওয়ার পরে আর কি এই মানে কাজ করতে করতে অনেক লেট করে ফেলি। তো আজকে যেহেতু টার্গেট নিয়ে কাজ করছি, এই যে দেখেন এখন বাজে দুপুর 1:20। তো 1:20-এর ভিতরে কিন্তু শুধু ঘর মোছাটা বাকি রয়েছে আর ভাজিটা করব। তো 2টার ভিতরেই কিন্তু ফুল কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন আমরা কিন্তু এই যে 3জন মিলে আর কি 3 জেনারেশনের মানুষগুলো মিলে খুব সুন্দরভাবে আর কি সব কাজগুলো করে নিলাম আর খুব ভালোও লাগছিল। আর এই যে সব শেষে আমি কাঁকরোল দিয়ে আলু ভাজিটা করে ফেলেছি। আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর এখন তো একদিন পর ভিডিও দিচ্ছি যেহেতু ব্যস্ত আছি, আর সবার ভিডিও অলরেডি আমি দেখে দিচ্ছি যারা আমার ভিডিও দেখেন নিয়মিত। ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিচ্ছি। আর যারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের কমিউনিটিতে পোস্ট রেখে তারপরে আর কি মেসেজ দিয়ে যাবেন। তো ইনশাল্লাহ আমি ব্যাক করে দিব। আর এইখানে এই যে আমার ছোট খালা দিয়েছে মৌসুমি ফল, এইটা এখানে লিচু, জাম, আম রয়েছে। তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু লিচু আম খেয়েছি, ছোট ভাই নিয়ে এসেছিল, কিন্তু জাম এখনও খাওয়া হয়নি। আর জাম ফলটা না আমি জানি না ঢাকা শহরে কি কম পাওয়া যায় নাকি আমাদের এখানে দেখা যায় যে 1 মাসও থাকে না। হয়তো একদিন রাস্তায় দেখলাম কিনে আনলাম, তারপরে আবার কিছুদিন যাওয়ার পরে জাম ফল পাওয়াই যায় না। লিচু তাও 2 মাস দেখা যায় বাজারে। তো জাম দেখে খুব ভালো লাগলো। আর জাম ফলটা আমার এত পছন্দের, আমার আর মায়ের। তো যেগুলো ছিল আর কি সবগুলোরই ভর্তা করে নিলাম। এখানে অল্প বিট লবণ, অল্প চিনি দিলাম, অল্প মরিচের গুঁড়া দিলাম, সব কিছু মিক্স করে চটকিয়ে জাম ভর্তা করে এখন মজা করে খেয়ে নিচ্ছি। আর কাজ করার পরে এমন একটা যদি ভর্তা খেয়ে মানে মনটাও ভালো লাগে, খুশিতে ভরে যায়, আর খুবই মজা হয়েছিল। তো বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।